বিশ্বকাপের অল ইউরোপিয়ান সেমিফাইনালে বিবর্ণ ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন। ওয়াইয়ারজাবাল ও পেদ্রো পোরো ম্যাজিকে 2-0 গোলের জয়ে 16 বছর পর শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে লা রোহা। দাপুটে জয়ের পর বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন স্প্যানিশ সমর্থকরা। টেক্সাসের ডালাস স্টেডিয়াম যেন লাল সমুদ্র। বিশ্বকাপের শুরু থেকে অপ্রতিরোধ্য হয়ে ওঠা ফ্রান্সকে মাটিতে নামিয়ে 16 বছর পর ফাইনালে স্পেন। তারকায় ঠাসা এমবাপ্পে, দেমবেলে, ওলিসেদের হৃদয় ভেঙে শিরোপার মঞ্চে লা রোহা। অল ইউরোপিয়ান সেমিফাইনালে বেদনার রঙে নীল ফরাসি শিবির। ইউরো নেশনস লিগের পর বিশ্বকাপের সেমিফাইনালেও স্পেনের কাছে ভরাডুবি ফ্রান্সের। অথচ জাতীয় দিবসের উৎসবে বাড়তি রং চড়ানোর কথা ছিল কাতার বিশ্বকাপের রানার্স আপ দলটার, কিন্তু লুই দে লা ফুয়েন্তের শক্ত রক্ষণের কাছে ধরাশায়ী দিদিয়ের দেশম। ষষ্ঠবারের মতো নকআউটের কোনো ম্যাচে ইয়ামালের কাছে দর্পচূর্ণ এমবাপ্পের। টেক্সাস থেকে স্পেনের অর্জনের গর্জনে কেঁপে ওঠে মাদ্রিদের আকাশ বাতাসও। এর আগে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়াই করেছে স্পেন ও ফ্রান্স। 10 মিনিটে দানি ওলমোর ফাউলের সুবাদে ফ্রিকিক পেলেও তা কাজে লাগাতে পারেননি ইয়ামাল। 14 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এমবাপ্পে সুযোগ তৈরি করেছিলেন, তবে কুবার্সি ও লাপোর্তের দৃঢ়তায় আলোর মুখ দেখেনি তা। 20 মিনিটে বড় বিপদ ডেকে আনেন দিনিয়ে। বল ক্লিয়ার করতে গিয়ে পেছনে থাকা ইয়ামালের পায়ে আঘাত করে বসেন, আর তাতেই পেনাল্টি পেয়ে যায় স্পেন। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ওয়াইয়ারজাবাল, ভাঙেন ডেভিড ভিয়ার এক মৌসুমে 13 গোলের রেকর্ড। 2025-26 মৌসুমে স্পেনের হয়ে 14 গোল এখন ওয়াইয়ারজাবালের। বিরতিতে যাওয়ার আগে সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, তবে উনাই সিমনের দৃঢ়তায় বাধার প্রাচীর ভাঙতে পারেননি। লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। 58 মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় চোখ ধাঁধালো গোল করেন পেদ্রো পোরো। মাইক মাইনিওকে অসহায় করে স্পেনকে আনন্দে ভাসান 26 বছর বয়সী এই রাইট ব্যাক। 64 মিনিটে ফ্রান্সের জালে বল পাঠিয়েছিলেন ইয়ামাল, তবে অফসাইডে বাতিল হয় তার স্বপ্ন। 80 মিনিটে ডিজিরে দুয়েকে হতাশ করেন আসর জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। বিশ্বকাপের অন্যতম সেরা আক্রমণ ভাগ নিয়েও শেষ পর্যন্ত স্পেনের সঙ্গে পেরে ওঠেনি ফ্রান্স। ছন্ন ছাড়া ফরাসিদের কাঁদিয়ে নিউ জার্সির ফাইনালের টিকিট কাটে স্পেন। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনাকে চাচ্ছে স্পেন সমর্থকরা। ফিনালিসিমা মাঠে না করানোই এই ম্যাচ দিয়ে সে অতৃপ্তি খোঁচাতে চায় আলবিসেলেস্তারাও। ফরাসি বধের পর স্পেনের মাদ্রিদ থেকে শুরু করে রাজধানী ঢাকায় উল্লাসে মাতে লা রোহা ভক্তরা। এদিকে ফরাসিরা ছিটকে যাওয়ায় শিরোপা ধরে রাখায় আত্মবিশ্বাসী আকাশে নীল শিবির। ডালাসে এ কেমন ফ্রান্স? স্পেনের সামনে বিবর্ণ দিদিয়ের দেশামের দল। একপাক্ষিক লড়াইয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠা হলো না ফরাসিদের। ভয়ঙ্কর হতাশাজনক, তবে এই দল নিয়ে গর্বিত। আমরা একটা গোলও করতে পারিনি। হতাশাজনক, তবে এটাই বাস্তবতা। দুঃখজনক, তবে আমি মনে করি এটাই প্রত্যাশিত। স্পেন ভালো খেলেছে। ফ্রান্স দলগত পারফরম্যান্সের তুলনায় ব্যক্তি নির্ভর খেলেছে। মুদ্রার উল্টো চিত্র লা রোহা শিবিরে। মাদ্রিদ থেকে ঢাকা স্পেন সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। সেমির সমীকরণ এতটাও সহজভাবে উতরানো সম্ভব হবে ভাবেনি তারাও। বিশ্বাসটুকু রাখতে পারে যে স্পেন এবার আমাদেরকে সেই প্রত্যাশিত কাপটি আমাদেরকে এনে দেবে। ম্যাচটা অনেক ভালো খেলছে। ফ্রান্সের সাথে জিতাটা কিন্তু অনেক খুব টাফ ব্যাপার ছিল। ফ্রান্সকে হারিয়ে রোববারের ফাইনালে স্পেন ভক্তদের চাওয়া আর্জেন্টিনা। ইংল্যান্ডের তুলনায় লাতিন ফুটবল ঠেকানো সহজ হবে, এমনটাই দাবি 2010 চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনাকে চাই, কারণ আর্জেন্টিনা হলে খেলার মজাটা একটু বেশি হবে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। কানসাসে শেষবারের মতো অনুশীলন করেছে লিওনেল মেসির দল। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও থ্রি লায়ন্সদের বিপক্ষে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্যদিকে ইংল্যান্ড দলে শুধু ডেকলান রাইসকে নিয়েই কিছুটা শঙ্কা আছে। সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা।
সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড। অনেকেই বলছেন 3 রাউন্ডের বিপক্ষে সহজেই জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে নাম লিখাবে লিওনেল মেসির দল। কিন্তু আসলেই কি আলবিসেলেস্তেদের জন্য ম্যাচটা এতটাই সহজ হবে? এর উত্তর জানতে আরো কটা দিন অপেক্ষা করতে হবে। তার আগে জানাতে চাই দু দলের সব শেষ অবস্থা। কিছুটা কাকতালীয় হলেও এই বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প হিসেবে ক্যানসাস সিটিকে বেছে নিয়েছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ফুটবল দল। সেই ক্যানসাসে স্থানীয় সময় সোমবার শেষবারের মতো অনুশীলন করেছে আর্জেন্টিনা ফুটবল দল এবং সেই অনুশীলন গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। ইংল্যান্ড আর্জেন্টিনা বিশ্বকাপ সেমিফাইনালের আগে আলোচনায় শুধু দুই দলের তারকারাই নন, আছেন ম্যাচের রেফারিও। কারণ দায়িত্ব পেয়েছেন ইসমাইল এল ফাত, যার অধীনে খেলে কখনোই হারেননি লিওনেল মেসি। ইংলিশ মিডিয়া তাই ইনিয়ে বিনিয়ে এ নিয়ে প্রশ্ন তুলেছে। আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের রেফারি ইসমাইল এল ফাত। তার নারী নক্ষত্র বের করতে ব্যস্ত হয়ে উঠেছে ইংলিশ মিডিয়া। আর্জেন্টিনা ও লিওনেল মেসির সাথে ইসমাইলের সম্পর্ক মেলাতে রীতিমতো চলছে গবেষণা। মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এই রেফারি 18 বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি শুরু করেন রেফারিং। মাঠের সেই যাত্রাই তাকে পৌঁছে দিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। কাতার বিশ্বকাপে 3 ম্যাচ পরিচালনার পাশাপাশি আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে ছিলেন চতুর্থ কর্মকর্তা। এবার সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব তার কাঁধে। এলফাত কঠোর রেফারি হিসাবে পরিচিত। এবার 3 ম্যাচে দেখিয়েছেন 8 হলুদ ও 1 লাল কার্ড। বিশ্বকাপ বিরতির আগে MLS-এ 10 ম্যাচে তার পকেট থেকে বের হয়েছে 41 হলুদ ও 3 লাল কার্ড, দিয়েছেন 3টি পেনাল্টি। মেজর লিগের সূত্র ধরে লিওনেল মেসির লাকি রেফারি বলা হচ্ছে ইসমাইল এল ফাতকে। এই রেফারির পরিচালনায় 4 ম্যাচ খেলে সবকটিতে জিতেছে মেসির ইন্টার মায়ামি। এই 4 ম্যাচে মেসির গোলও কম নয়, 5 বার নাম তুলেছেন স্কোরশিটে। মেসির সঙ্গে এলফাতের এই নিখুঁত জয় রেকর্ড ঘিরে সামাজিক মাধ্যমে চলছে নানা জল্পনা কল্পনা। একের পর এক ছুতো খুঁজে বেড়াচ্ছে ব্রিটিশ মিডিয়া। ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডও সেই পালে হাওয়া দিয়েছেন। মিশরের জেকোর গোল বাতিল ও অ্যাম্বোলোর কার্ডও নিঃসন্দেহে প্রভাব ফেলেছে। যদিও ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কোল্লিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন। তারপরও রেফারির পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বিশ্বকাপের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের তার চুরির ঘটনাকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা সমালোচনা। কোথাও বলা হচ্ছে 35 লাখ টাকার তার চুরি হয়েছে, আবার কোথাও দাবি করা হচ্ছে চোরকে ধরেও ছেড়ে দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি মাঠ পর্যায়ের করা তদন্ত ও সিসিটিভির ফুটেজের তথ্য বলছে আলোচিত এসব দাবির বেশিরভাগই অতিরঞ্জিত। সিলেট থেকে অপু বণিকের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের অন্যতম নান্দনিক ক্রিকেট ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সবুজ পাহাড় ঘেরা এই মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট, বিপিএল সহ দেশের বড় বড় ম্যাচ। আধুনিক ফ্লাডলাইটের আলোয় বহু স্মরণীয় ম্যাচের সাক্ষী এই স্টেডিয়ামই এবার আলোচনায়। তবে ক্রিকেটের জন্য নয়, ফ্লাডলাইটের কিছু তামার তার চুরির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্টেডিয়াম থেকে 35 লাখ টাকার ফ্লাডলাইটের তার চুরি হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে প্রায় 25 মিটার তামার তার ও কিছু বৈদ্যুতিক তার কাটা হয়েছে, যার আনুমানিক মূল্য 1 লাখ টাকার কিছু বেশি। অর্থাৎ 35 লাখ টাকার ক্ষতির দাবি বাস্তবতার সঙ্গে মিলছে না। এছাড়া গুজব ছড়িয়েছে চোরকে আটক করে ছেড়ে দেওয়া হয় কর্তৃপক্ষের সম্মতিতে। তবে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজে মেলেনি সে প্রমাণও। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি কোনো সংঘবদ্ধ নাশকতামূলক চক্র নয়, বরং ছিচকে চোর বা মাদকাসক্তদের কাজ হতে পারে।